হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন কলেজ মানে গুয়াহাটি ইউনিভার্সিটি যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো ড্রেস তো কালকে দিয়ে দিয়েছিল, তো এখন আমি মেকআপ করেছি, জানি না কেমন লাগছে। তো আমার চলে এসেছি। হ্যাঁ, আর ওইখানে সবাই আছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। তো কী করি না করি তোমাদের সাথে সব শেয়ার করব। সো এখন ওইখানে দাঁড়িয়েছিল, তো আমি ভাবলাম অল্প করে তুলে নিই সবাইকে যখন তুলি ভিডিওতে। তো এখানে দেখো আমার যত ফ্রেন্ডস ছিল তারা সব এখানে ফটো তুলছে, আমরা কয়েকটা ভিডিও করেছি, আমিও কয়েকটা। এখন আমরা ফাইনালি কলেজ দিকে যাব, মানে এতক্ষণ ফটো ভিডিও অনেকগুলো উঠালাম, এখন আমরা যাবো। बाय बाय, हम चले तो यूनिवर्सिटी। তো এখন আমরা যাচ্ছিলাম গুয়াহাটি ইউনিভার্সিটিতে। তো এখন আমরা বাস থেকে নামলাম, নেমে আমরা লাইক ঢুকছিলাম আস্তে আস্তে। অনেক স্টুডেন্ট ছিল, লাইক দেখতে পাচ্ছি যে যাই সবাই যাচ্ছে, লাইক আমরাও যাচ্ছি। তো ওইখানে কয়েকটা ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি, মানে কিছুক্ষণ তো পরিনি ড্রেসটা যেটা দিয়েছিল, বিকজ খুব গরম লাগছিল এটা পরে। তারপরে দিয়ে ভাবলাম না একদিনই তো পরি, কিছু মেমোরিজ ফটো তুলবো বা ভিডিও করব তার জন্য। তো এখানে না প্রচুর স্টুডেন্ট, মানে প্রচুর স্টুডেন্ট ছিল, দেখতে পাচ্ছ তোমরা, খুব মজা করেছি। তো এখন আমরা ডাইরেক্ট গিয়েছিলাম টিফিন, মানে ব্রেকফাস্টে যা যা দিয়েছিল বা ওটা নিতে, বিকজ মানে আমি ভাবলাম যে যাই দেখি কি দিয়েছে বা সামথিং। তো খাওয়াগুলো এত টেস্টি ছিল না ব্রেকফাস্টের, মানে বলার মতো না। কারণ যে একটা রোল ছিল, তারপরে ফ্রুটি ছিল, লাইক দেখতে পাচ্ছ আমরা অ্যাডভার্টাইজ করছি, এখানে সবাই মিলে অ্যাডভার্টাইজ করছি রোলের, কেউ চপের, আর অঙ্কুর করছে ফ্রুটির। যাই হোক, তো ওদের খুব মিস করছি, লাইক সত্যি নারায়ণ সবাইকে খুব মিস করছি। তো আমরা তো কয়েকজন ছিলাম, যারা যারা এসেছি সবাই জানো, বাট রিয়া প্রিয়া তারা আমাদের সাথে যায়নি, বাট হ্যাঁ বৈশালী, রাহুল, তো আমরা সবাই ওইখানে গিয়ে সব আমরা এক কলেজের, মানে রামনিং কলেজের, বাট একসাথে ওখানে গিয়ে দেখা হয়েছিল। বাট খুব মজা করেছি, খুব আনন্দ করছি। তো এইখানে সবাই মিলে বসেছিলাম, মানে লাইন ধরে আমাদের দাঁড়াতে হয়েছে, লাইক তখন আমরা জায়গায় জায়গায় রৌদ্রের জন্য জায়গায় জায়গায় রেস্ট করছি, বসেছি। সবার একটাই কথা যে আরও ভাল লাগছে না, আর কখনো যাব না, খুব কষ্ট হয়েছে, সিরিয়াসলি খুবই কষ্ট হয়েছে। মানে লাইক সত্যি কথা বলতে গেলে রৌদ্রের তাপে মনে হয় আমরা মনে হয় টোস্ট হয়ে যাচ্ছিলাম। বাট তারপরও একটা দিক থেকে আমি বলবো যে না, এই দিনটা যদি না যেতাম মেমোরি হয়ে থাকতো না, অ্যান্ড আমরা সে দিনগুলো মিস করতাম। মজা খুব করেছি, তো হয় না যে একটা কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়, তাই মানে সেম জিনিসটা আমাদের সাথে হয়েছে। তো আস্তে আস্তে আমরা মানে লাইক যে জায়গাতে যাচ্ছিলাম সেখানে পৌঁছেছিলাম, মানে আস্তে 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 যাচ্ছি, অল্প গেলাম একটু বসলাম, এরকম ব্যাপারটা হয়েছে। বাট খুব হেল্প হয়েছে প্রিয়ার ছাতির জন্য, কারণ ওর ছাতিটা খুব হেল্প করেছে, থ্যাংক ইউ প্রিয়া। কারণ রোদ থেকে না ওর ছাতিটা খুব হেল্প করেছে, মানে বাঁচিয়েছে। যখন রাস্তাতে যখন লাইনে দাঁড়াচ্ছিলাম না, তখন যদি ওর ছাতিটা না থাকতো তাহলে যে কী হতো। লাইক আমরা পৌঁছে যাচ্ছিলাম, ওখানে সুইটি ছিল, পাপিয়া ছিল, মানে আমাদের কলেজের স্টুডেন্ট যত ছিলাম না এক লাইনে ছিলাম আমরা। তো আমরা ওই লাইনটাতে যখন ক্রস করছিলাম না, মানে আস্তে আস্তে ঢুকছিলাম, এটা অলমোস্ট খুব সামনে এসে পড়েছি, মানে আর একটু যাব, মানে যখন আস্তে আস্তে যাচ্ছিলাম, লাইক দুটো লাইন, তিনটার থেকে দুটোর থেকে একটা, এরকম হতে 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 কীভাবে যে আমরা দৌড়ে দৌড়ে আসছিলাম, মানে বলার মতন না। ঠিক আছে, এখন পুরো ঢুকবো মানে হলের ভিতরে, মানে এত বড় হল তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে না এই যে স্ক্রিনটা আছে না, এইখানে আমাদেরকেও দেখিয়েছিল, আমরা পরে গিয়ে আমরা এটা দেখেছি, যারা যারা মানে আমাদের বাইরে যারা গার্জিয়ান ছিল, মানে আমার মা গিয়েছিল, তারপরে মুক্তা রানীকে দেখাচ্ছি, কারণ ও আমাদের সাথে যায়নি, ও আর একটা ফ্রেন্ডের সাথে গিয়েছে, ও আমরা একসাথে। তো ওকে দেখে তো আমি খুব খুশি, কখন থেকে ওকে বলছি চল আয় দেখা করে, ওকে ফোন করতে করতে, ও তো মিনিস্টার, ওকে পাচ্ছিলাম, তো ফাইনালি ভিতরে ঢুকে ওকে পেয়েছি। আচ্ছা যাই হোক, লাইক যারা আমাদের গার্জেন ছিল ওরা বাইরে, মা তারা যখন ছিল তো ওরা দেখেছে, তো তখন আমাদের স্ক্রিনশট রেখেছিল, তো আমরা ওখানে যখন আসছিলাম ওটা স্ক্রিনে দেখাচ্ছিল, মানে ইউটিউবে একটা চ্যানেলে। তো এখন কারেন্টলি হেমন্ত বিশ্ব শর্মা অ্যান্ড লক্ষ্মণ প্রসাদ আচার্যজিকে আনা হচ্ছিল। এখন ওই আওয়াজটা আমি দিচ্ছি না, কারণ লাইক যদি কপিরাইট আসে, কিন্তু লাইক সত্যি মানে এত ভাইব্রেশন ছিল না ওটার মধ্যে, মানে খুব এনার্জেটিক ছিল। তারপরে আসার পরে সবাই মিলে দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়েছে, সবাই সম্মান দিয়েছে, সবাই ভিডিও করাতে খুব ব্যস্ত ছিল, সবাই দেখবে লাইক। হ্যাঁ, মামা এসেছে, মানে হেমন্ত বিশ্ব শর্মা এসেছে,
অ্যান্ড লাসমার প্রসাদ আচার্যও এসেছে, খুব সুন্দরভাবে এসেছে, একটা আলাদা একটা এসেছিলো, তারপরে গান ছিল, নাচ ছিল, মানে অনেক সুন্দরভাবে সম্মান করেছে। তো সেইগুলো সব কিছু দেখেছি। তারপর দেখতে দেখতে টাইমটা এগুলোতে গেল। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা, মানে ওই জায়গাটাতে যখন বসেছিলাম খুব মানে ভয় ভয়ে ছিলাম দুটো কারণে। একটা কারণ হচ্ছিল সেটা যে উপরে যে ড্রোন বলে না, সেটা ঘুরছিল, মানে ভাবছিলাম যদি নি কথা বলি, এটা নিয়ে ভিডিওতে আসে, এটা নিয়ে মানে স্ক্রিনটাতে দেখায়, তখন একটা লজ্জা। আচ্ছা যাই হোক, কিন্তু খুব মামা মিন্স হেমন্ত বিশ্ব শর্মা, তো সবাই ওনাকে মামাই বলে আমাদের আসামে। মানে অ্যাকচুয়ালি খুব মজা হয়েছে, এত ভালো লেগেছে, মানে বলার মতো না। লাইক আমি মানে ভেবেছি আসলে খুব সুন্দর হবে, বাট এত যে সুন্দর হবে সেটা বুঝতে পারিনি, মানে এত বড় সড়ো ব্যাপার হবে এটা বুঝতে পারিনি। বাট লাইক হ্যাঁ, আমি একটা মোমেন্টেও রোদ্রে দাঁড়িয়ে ভেবেছি যে কেন যে আসলাম, এত রৌদ্র, এত কষ্ট। বাট যখন ভিতরে ঢুকেছি না, এত সুন্দর, তখন অটোমেটিকলি দেখে না খুব ভালো এসেছে, মানে খুব ভালো হয়েছে, এসেছি, খুব মজা হয়েছে। লাইক ওখানে না একটা জিনিস দিয়েছিল আমাদের, একটা কাগজ দিয়েছিল, এসে দিয়েছিল, সেটা ভিডিও করা হয়নি, বাট ওটাও আমি যত্ন করে রেখেছি, কারণ একটা মেমোরিজ আমাদের জন্য। আমি বলবো মানে লাইফ, এখন যারা স্টুডেন্ট যাবে বা কনভোকেশনে যাওয়ার জন্য ভাবছে, ডেফিনেটলি আমি বলবো যেতে পারো, কারণ একটা মেমোরিজ হয়ে থাকবে, সবাই মিলে এত আনন্দ, এত হ্যাপিনেস, এত মানে এত এনজয় করেছি না আমরা, যে বলার মতো না। লাইক হ্যাঁ, একটু তো কষ্ট হবে। তো এখন হেমন্ত বিশ্ব শর্মা কিছু কথা বলেছে, লাইক কিছু বক্তৃতা দিয়েছিল, অ্যান্ড তারপরে দিয়ে আমরা গিয়েছিলাম সার্টিফিকেট আনতে, মানে যেটা হয়, যেটার জন্যই আমরা এত দূর গিয়েছি। তো ফাইনালি এত কষ্টের পর পেলাম, তো খুব খুশি ছিলাম, ফাইনালি মানে সার্টিফিকেট পেয়েছি। তারপরে আমরা সোজা গিয়েছিলাম স্টেশন গুয়াহাটি, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে উঠে। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো লাস্ট শেষ ফিনিশিং ভিডিও। তো আই মিস ইউ এভরিওয়ান, টাটা, বাই।